মাদিটা একটু সামনে দাঁড়াও। স্পেশাল কবুতর। আজকে আপনাদের এমন একটা জিনিস দেখাবো। দেখেন নটটা কতদিন পরে বাসায় ব্যাক করছে, নটটার পাখা কেটে ফেলছে, মানে নটটাকে ঝাঁঝি করে ফেলছে। নটটা কালকে যখন বাসায় আসছে তখন নটটা ধরে আমি রাখছি, কারণ হচ্ছে মাদি আমার হাতেই ছিল আমার ফ্রেন্ডের কাছে। তো নরের মাদির দুইটারই আপনার মুজার সাইজ, শরীরের সাইজ সব এক সমান। আর ঠোঁটটা অনেক ছোট। আমি নটটা একটু ধরে দেখাই, ধরো আমি নটটা দেখাই, নটটার কোয়ালিটিটা দেখাই। উঠতি লাইনের জন্য নটটা বিক্রি করছি আমি 2 বার। এ দেখেন ঝাঞ্জি নিয়ে চলে আসছে বাসায়। এই দেখেন ঝাঞ্জি। নটটা লেস ফুল ফ্রেশ, ওই যে বললাম না শুধু পোল্ট্রি মারে, ডিগবাজি দেয়, এর জন্য সেল করে ফেলছি। দেখেন 2 বার নিয়ে আসছি বাসায়। কী করি, 2 বার ও চলে আসছে, এসে নিয়ে গেছে, আবার চলে আসছে। 2 বার ব্যাক করছি, 2 বার সেল করছি, 2 বারের বেশি মনে সেল করছি, চলে আসছে। এই জন্য ভাবছি এবার আর সেলই করবো না, ওর জন্য মাদিও নিয়ে আসছি। খাপে খাপ মিলাই গেছে। মাদিটা একটু আগে নিছি, মাদিটার বয়সটা কম। আর কবুতরটা, আমার নটটার বয়সটা বেশি, কিন্তু কবুতরটা কিন্তু অনেক সুন্দর হয়, যেন অনেক সাইজ যেমন পাল্লা লাইনের জন্য এত ভালো হবে। কারণ ও বাসা কিভাবে চিনলো, মাকড়া কবুতরের চোখ না কানা হয়, কানা কবুতর এত সুন্দরভাবে বাসায় ব্যাক কিভাবে করে। ও পোল্ট্রি মারে, ঝাঁক নষ্ট করে, ঠিক আছে। পোল্ট্রি ডিগবাজি যে কবুতর দেয়, ওই কবুতর কিন্তু অনেকে পছন্দ করে। হ্যাঁ, পছন্দ করে, কারণ হচ্ছে ডিগবাজি দেয়, দেখতে সুন্দর লাগে। কিন্তু ওর নজর এত ভালো, কানা কবুতরের নজরে এত ভালো কিভাবে হয়। আর মাদিটা এই মাত্র নিয়ে আসলাম, আয়না ভালো যে আপনাদের সাথে শেয়ার করি। ওরে তো উড়াইতে ডিসকালার বানাই ফেলছি। মাদিটা মনে হয় না উড়াইছে, কিন্তু ওর শেপটা বেশি সুন্দর মাদির শেপের চাইতে। মাদির আলাদা একটা শেপ আর কি। দুইটাই মাকড়া, দুইটাই মুজাওয়ালা। এই দেখেন মুজাটা দেখেই, দুইটাই মুজাওয়ালা। এখন হচ্ছে ওরে ঘরে রাখলে ওর শরীরটা ঝরবে, ঝরলেই কবুতরগুলো কতটা সুন্দর হয় তখন বুঝাইতে পারবো। আর মাদিটা মাত্র আনলাম, আসেন মাদিটা একটু দেখি। মাদিটার বডিটা হচ্ছে আমার নরের চাইতেও মোটা। মাদিটা মনে হয় না উড়াইছে, ধরো তো ভাইয়া একটু দেখি। মাদির পাক কাটা, মনে হয় মাদিটাও উড়াইছে, জানি না আমি। বডি তো বলতেছে যে ওরে ফার্মের মুরগির মতো ঘরে রেখে শুধু খাওয়াইছে। ফুললি ফ্রেশ মাদি, ফুললি ফ্রেশ। আমার নটটা মাদিটা দুইটাই ফ্রেশ। এই নেই দেখ তোর মাদি। ওর আগের মাদিটাও ছিল সুন্দর, ওই মাদিটা সেল করে ফেলছি। এরপরে তো আর ওর মাদি টাদি হয় নাই। বাচ্চা উঠাইছিলাম 2টা, একটা আজকে বাজারে পাইছি। আমারই ট্যাগ লাগানো, মানে আমার যে ফ্রেন্ড এটার বাচ্চা নিছিল করার জন্য, ওরই ট্যাগ লাগানো। আমি তো অবাক হয়ে গেছি, কিরে ট্যাগ না থাকলে অবশ্য বুঝতাম না যে এটা আমার ফ্রেন্ডের কবুতর ছিল, মানে আমার কবুতরের বাচ্চা ছিল। তো ওই ফ্রেন্ডের কাছ থেকেও কিন্তু ওরে আমি নিয়ে আসছি। মানে ওর অবস্থা হচ্ছে এরকম যে ওরে যতবারই সেল করতেছি ও ততবারই আমার কাছে ব্যাক ফেরত আসতেছে, যে কোনো ভাবেই। একবার আমি নিয়ে আসছি গিয়ে, ওর ডিম বাচ্চা করা শেষ, আরেকবার সেল করছি, ও নিজে চলে আসছে। লাস্ট তো কালকে ও নিজেই আবার চলে আসছে। তো কেমন লাগলো? আর কানা কবুতরের এত সুন্দর নজর কেন হয় আসলে আমি জানি না, ভালো লাগছে। বাচ্চা এবার উঠাবো, উঠাইয়া আবার উড়াবো, দেখবো আর বাচ্চার রেজাল্ট কী হয়। ছাড়ার চেষ্টা করবো দূর থেকে একটু। মনে হয় এইবার বাচ্চা উঠালে শীতের আগে আগে মনে হয় বাচ্চা ছাড়তে পারবো। মানে শীত চলে যাবে, যাওয়ার কিছুদিন, ধরেন যে শীত আর 15 দিন আছে, শীত চলে যাবে, এর মধ্যে বাচ্চা ছাড়তে পারবো। কারণ যদি এখন বাচ্চা নেই, কারণ সময় তো কম, শীত অলরেডি চলে আসছে, এর মধ্যে বাচ্চা বড় করতে হবে। 2-3 পরের বাচ্চা আর কি ছাড়তে হবে, 4-5 পরে। তো আপনাদের কাছে জোড়াটা কেমন লাগলো মিলাইলাম বললেন। আর ডিম পারলে আরেকবার ভিডিও দিব আপনাদের।